হ্যালো বন্ধুরা, তো আজকে আমি বানাবো পটলের মেটে পুরি। তো তার জন্য নিয়ে নিয়েছি আমি 5খানা পটল। তো দেখো, এবার আমি পটলের খোসাগুলোও ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি পটলের ভেতর থেকে সমস্ত বিচনগুলোকে বের করে নেব। তো দেখো, আমি একটা একটা করে সবগুলোরই বের করে নিলাম। তো দেখো, ফাঁকা হয়ে গেছে। এরপর আমি এই পটলটা আলাদা করে রেখে দিলাম। এবার আমি একটা মেটের কিমাটা বানিয়ে নিই। তো দেখো, কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, আর দিলাম জিরের ফোড়ন, আর দিলাম পেঁয়াজ কোচানো। তারপর একটু পেঁয়াজটা নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিলাম আমি সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। সেই সয়াবিনটা আমি একটু টুকরো টুকরো করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম মেটে। এই দেখো, মেটেটাকে একদম ছোট ছোট টুকরো টুকরো করে নিয়েছি, সেই মেটেটাও ঢেলে দিলাম। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম মশলা মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর রসুন বাটা। সেটাকে নেড়ে চেড়ে আমি ওর মধ্যে দিলাম হলুদ, লবণ আর চিনি, আর দিলাম একটুখানি গরম মশলা আর চাট মশলা। তো সেটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষে নিলাম, আর একটু ঝরঝরে টাইপের করে নিলাম। এবার আমার কিমাটা তৈরি। তো আমি এবার ঢেলে নিলাম। তো দেখো, এবার আমি পটলের মধ্যে এই কিমাগুলোকে ভরে দেব। তো এই দেখো, আমি ভরে নিচ্ছি। দেখো, সবগুলোই আমি ভরে নিলাম। তো তোমাদের দেখো, তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এইদিকে আমি আবার পটলটাকে আলাদা করে রেখে দিলাম, দিয়ে কড়াই বসিয়ে দিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, আর দিলাম জিরের ফোড়ন, আর দিলাম পটলগুলো ছেড়ে দিলাম। তো পটলটাকে এপিট ওপিট করে একটু ঢাকা দিয়ে লাল করে ভেজে নিলাম। তারপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ আর হলুদ। তারপর আমি ওটাকে ঢাকা দিয়ে দিলাম। আবার ঢাকা খুলে আমি ওর মধ্যে তোমাদের পোস্তটা দেখিয়েছিলাম, ওই পোস্ত বাটা দিয়ে দিলাম, আর টক দই একটু ফেটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আবার ঢাকাটা খুলে 1 চামচ ঘি দিয়ে আমি এই পটলের মেটে পুরিটা নামিয়ে নিলাম। তো দেখো কি সুন্দর হয়েছে, মাখা মাখা করেছি। তো তোমাদের ভালো লাগলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার এই মেটে পুরি তোমাদের কেমন লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট, লাইক, কমেন্ট অবশ্যই করবে।